দিয়েছে গরম 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 প্রচন্ড গরম কি দারুণ দেখতে বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায় আর একদম ইজি ও মা একটা আমি করবো ঠিক আছে কি একটা ছাড়াবি হ্যাঁ একটা আমি ছাড়াবো এটা আমার ছাড়াতে গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি সবাই মন ভরে পিঠে পায়েস পুলি এসব খাও আর জমিয়ে বেশ ঠান্ডাটা পড়েছে আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো পুরো একদম মেঘলা ওয়েদার রোদুরের কোনো দেখা নেই আর কি ঠান্ডাটাই না পড়েছে আজকে পুরো শাটার ফাটার টেনে দিয়ে রেখে দিয়েছি খুলতে পারছি না রীতিমতো হাওয়া আসছে বাইরে থেকে তো মকর সংক্রান্তিতে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে চক্রবর্তীবাবু অফিস চলে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল তোমাদের ওই চিড়ে দই খই গুড় টুড় দিয়ে এইসব মেখে আমাদের পুজো দেয় বাসুদেবীকে আর তার সাথে একটুখানি এই পায়েস পিঠে এইসব বানিয়ে দেয় তো সেগুলো হয়ে গেছে নিজেরাই করি কোনো ঠাকুরমশাই বা পুরোহিত ডেকে নয় তো সকালবেলায় ওটাই আজকে ব্রেকফাস্ট হয়েছে তো বাচ্চারা এখন বায়না করছে যে ড্রাগন ফ্রুট খাবে কালকে ড্রাগন ফ্রুট এনেছিলাম আর আমি হাতে এই যে ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো চলো ওদেরকে ড্রাগন ফ্রুটটা কেটে দিই আর এত ঠান্ডা পড়েছে না আমি জাস্ট মানে কম্বলের তলায় ঢুকে বসেছিলাম আর রান্না করব একটু পর থেকে এই যে ড্রাগন ফ্রুট হাজির এ বাবা দেখো জল ঠল রেখে কি করেছে গ্লাসের মধ্যে সকালবেলায় চা খেয়েছিলাম সে কাপগুলো এখানে রয়ে গেছে এগুলো মাজতে হবে আর এই ট্রেটা বেশ সুপার ট্রে হয়েছে সকালবেলায় চা খেতে হেভি ভালো লাগে ট্রেটাতে চক্রবর্তীবাবু খেয়ে গেছে দুধোর সেই বাটিটাও রয়েছে এত ঠান্ডা পড়েছে না খেয়ে দিয়ে আমি আবার লেপের তলায় চলে গেছিলাম গ্লাসগুলো বাইরে রাখতে হবে তো চলো আমি ড্রাগন ফ্রুটটা আগে বাচ্চাদেরকে কেটে দিই কালকে এই যে কিছু গ্রসারি শপ করে এনেছিলাম সেগুলো তোলা হয়নি কালকে একটা ভালো জিনিস কিনেছি যে অনিয়ন পাউডার এটা 80 টাকা নিয়েছে অনিয়ন পাউডারটা কত এমএল সেটাও দেখায় না যে 60 গ্রামের অনিয়ন পাউডার এটা ফার্স্ট টাইম ট্রাই করব তো দেখা যাক কী হয় আজকে আমাদের নিরামিষ আজকে আর হবে না কালকে অন্য কিছুতে করে খাবো আর এর মধ্যে কী কী আছে আগে দেখি আচ্ছা নিয়ে এসেছিলাম তোমার একটা বিস্কিট আর এখানে শেজওয়ান সস এটা নিয়ে এসেছিলাম আর একটা নিয়ে এসেছি হ্যাংলা চানাচুর একটা নিয়ে এসেছি হ্যালমেন্টসের মেয়োনিজ আর এখানে আছে আহা এই বাবা এটা আমি ভুলেই গেছি এটা না ফ্রিজে তুলতে হতো অবশ্য শীতকাল অসুবিধা নেই সসেস একটা নিয়ে এসেছিলাম বাবু এটাকে আগে ফ্রিজে তুলি না তো গন্ধ হয়ে যাবে তো বাবু দাঁড়া কেটে দিচ্ছি এই সসেসটা নিয়ে এসেছি 310 চলো এটাকে আগে ফ্রিজ অফ করি এখানে আপাতত রেখে দিই চলো দাও কেটে দিই এটাকে ধুতে হবে ধুয়ে তারপরে কেটে দিচ্ছি হ্যাঁ চূর্ণ করে তো চলো বাচ্চাদেরকে আগে এটা কেটে দিই ইয়েস চলো ড্রাগন ফ্রুটটা কাটি আর হেংলুটাকে একবার দেখা কেমনভাবে হেংলুটা দাঁড়িয়ে রয়েছে হেংলুগুলো না হোয়াইট রেডটা পাওয়া তো সহজ রেডটা চট করে মনে হয় আসে না এটা ছাড়ানো খুব ইজি আর একদম ইজি ও মা একটা আমি করবো ঠিক আছে কি একটা ছাড়াবি হ্যাঁ একটা আমি ছাড়াবি এটা আমার ছাড়াতে দাঁড়া বাবু দাঁড়া এত আমি এটা দাঁড়া বাবু দাঁড়া ভাই এখান থেকে একটু সর না চল এটা ছাড়াতে দেখি তো চলো ফাইনালি ড্রাগন ফ্রুট আমাদের কাটা হয়ে গেছে কমপ্লিট বাবু এসো বাইরে বসে খাও চলো তো চলো খেয়ে দেখা যাক মিষ্টি কিনা হালকা মিষ্টি খুব বেশি মিষ্টি না আর প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি পাই আমার এই গানটা মনের মুখস্থ নেই আমি ফার্স্ট টাইম এই প্রথম শুনছি কোন একটা কিছু নাচছে গানটাতে আবার কপিরাইট আসবে আমি জানি আগের দিনে কপিরাইট এসেছিল হ্যাঁ আর আমি সেই সকালে ব্রেকফাস্ট করার পরে ড্রাগন ফ্রুটস খাওয়ার পরে কম্বলের তলায় বসেছি আর উঠিনি বাচ্চারা সুন্দর নাচ টাচ করছে দেখ ওইটাকে দেখ ছোটুকে দেখ
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, আর প্রেমিকা কোথায়, আর প্রেমিকা কোথায়। কি তুমি করছে এটা, দেখো বাবা একটু ভালো করে ডান্স করো না। কি হলো, তুই স্টপ হয়ে গেলি কেন? লজ্জা কিসের? চল চল দেখে একটুখানি সর, দেখে যাবে। তো তোমরা বুঝেই গেছো কি এখন রান্না হতে চলেছে। দুপুরবেলায় খিচুড়ি হওয়ার কথা ছিল, বাট সেটা আমি আর করিনি কারণ তার কারণ আছে, বলছি তার কারণটা হলো আমার আঙুলের অবস্থা আবার খারাপ হয়েছে, আঙুলটা ফুলেছে, খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। আর এছাড়াও দুপুরবেলায় খিচুড়ি করতে হতো, আবার রাত্রিবেলায় খিচুড়ি করতে হতো, ওই জন্য ভাবলাম ধর একেবারে রাত্রিবেলাতেই খিচুড়িটা বানাই। ওই জন্য এখন হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, ফুলকপি ভাজা মটরশুঁটি দিয়ে। তো চলো আমি এদের খিচুড়িটা করে নিই। তো খিচুড়ি আমার ফাইনালি রেডি, সুন্দর ফুলকপি দিয়ে, এরকম ফুলকপিগুলো হালকা ভেজে মটরশুঁটি দিয়ে করেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। এবার ঘি ছড়ানোর পালা, একটু ভালো করে ঘিটা ছড়িয়ে মিক্স করব। চলো দেখো আমাদের এই কাকিমা নিচেই ভাড়া থাকে, আর কাকিমা দেখো ও ভাপা পিঠে দিয়েছে, গরম গরম গরম, প্রচন্ড গরম, দারুণ দেখতে, খুব ভালো হয়েছে কাকিমা, দেখে খুব খুশি হয়েছে। দারুণ ভাপা পিঠেটা তো দেখেই লোভ লাগছে, আর কি ধপধপ করছে। হ্যাঁ হ্যাঁ এখনই খাবো, খুশি। চলো পিঠে খাবো। খিচুড়ি ফাইনালি আমার ডান, ঘি দেওয়া রেডি, ঢেকে দিলাম। এবার হবে এখানে গরম গরম বেগুন ভাজা খিচুড়ির সাথে, আর তার সাথে হবে পাঁপড় ভাজা। চিমনিটা চালিয়ে দিই। আর এদিকে কাকিমা কি সুন্দর পিঠে দিয়ে গেল, আহা চলো একটু পিঠে খাবো। বাংলাদেশের মানুষ না বেশ দারুণ পিঠে বানিয়েছে। সকাল থেকে তো মকর সংক্রান্তিটা একদম পুরো সেই নিবু ব্যাপার গেল। প্রথমত হাত ব্যথার একটা যন্ত্রণা করছিল, দুপুরবেলায় কোনো রকম ভাত টাত খেলাম, বেগুন ভাজা ভাত, গরম ভাত খেলাম, ওটাও বেশ অপূর্ব খাবার ছিল। বাট রাত্রে তো ফাটাফাটি হলো, মকর সংক্রান্তিটা আমাদের লাস্ট ফাটাফাটি গেল। যেটা গোবিন্দভোগ চালের খিচুড়ি করলাম ফুলকপি দিয়ে, ঘি দিয়ে সুন্দর করে, দেখলেই সেটা। আর তারপর দেখো কাকিমা, দাদা কাকিমা দিয়ে গেল দেখো নিজের হাতের তৈরি করা ভাপা পিঠে। এটা পুলি ভাপা, আর পুলি ভাপাটা না জাস্ট আমি একটা খেলাম, রস একদম, সাদা গুড় না, এটা নারকেল, কামড়া বেশ রস না, মুখের মধ্যে দিলে আর পুরো অদ্ভুত, মানে জাস্ট কামড়ানোর সাথে সাথে না মুখ বেয়ে রস পড়ে গেল। কিরে খা, ব্যাস। আমার মেয়েটা খেতেও পারে না, অসাধারণ খেতে। আর তার সাথেই পাটিসাপটা, আর গরম গরম তোমার এই ভাপা পিঠে। তো চলো একটু ভাপা পিঠেতে কামড় বসানো যাক। আহা, আমার কর্তামশাই তো বললেন খুবই ভালো হয়েছে। মেলাতে খেয়েছিলাম ভাপা পিঠে, আর এই ভাপা পিঠে আকাশ আর পাতাল, লিটারালি মনটা খুশি হয়ে গেল। আহা, ফ্যান্টাস্টিক, জাস্ট ইয়াম, বলার ভাষা নেই। আর এই পুলি পিঠা আমার খুব পছন্দের, ভাপা ভাজা, কিন্তু এই ভাপা পুলি পিঠাটা না অসাধারণ, জাস্ট তুলোর মতন নরম, তুলোর মতন। কেমন খেলি রাই? ভালো হয়েছে। আর একটু খাবি? হ্যাঁ, রাত্রে খিচুড়ি খেতে হবে। আমার তো মনে হচ্ছে পুরো এই প্লেটটা শেষ করে দিই এখানে, এত সুন্দর হয়ে যায়। কাকিমাকে কালকে সকালে গিয়ে থ্যাংক ইউ বলে আসতে হবে। তো চলো আমিও পিঠে খাই, এবার খাওয়া দাওয়া করবো। এখন বাজে প্রায় 9:45। আর বাংলাদেশের মানুষের হাতের পিঠে আলাদাই গুণ। আর এই কাকিমাই বাংলাদেশে থাকে, যিনি আমাদেরকে শুটকি মাছ এনে দেয়।
তো অসাধারণ মকর সংক্রান্তির শেষ বেলাটা অসাধারণ কাটলো। বাংলাদেশের কাকিমার হাতের পিঠে খেলাম, আবার খাও গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো শেষ ভালো যার সব ভালো তার কথাতেই গেছে। তো আমাদের মকর সংক্রান্তির শেষটা খুব ভালোই কাটলো, এত সুন্দর পিঠে ভাটা খাওয়া হলো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আশা করি তোমরা অনেকেই অনেক পিঠে টিঠে খেয়েছো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে।